বন্ধুরা, এটি হলো আপনাদের প্রিয় মনের মুকুর গল্প পাঠের আসর, যেখানে আমি নিয়মিতভাবে আপনাদের জন্য খুব মজার মজার গল্প নিয়ে হাজির হই। বন্ধুদের মধ্যে যারা খোশমেজাজে আছেন তারা তো আমার এই গল্প শুনবেনই, আর আমার যেসব বন্ধুরা কোনো কারণে মন খারাপ করে বসে আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা অতি অবশ্যই এই গল্পটা শুনুন। আপনাদের মন যে এই গল্প শুনে খুশিতে ভরে যাবে, এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তাহলে এখন শুনতে থাকুন আজকের গল্প, এ যুগের মহান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন খুশিতে ভরিয়ে দেওয়ার মতো গল্প, ক্যানারাম। আরে গিরিজাবাবু নাকি? জি আজ্ঞে, আমি গিরিজা প্রতিদ্বন্দ্বী বটে। তা আপনি? আমাকে চিনবেন না, আমার নাম করালি ঘোষ। ভীমপুরে, এই ভীমপুরে 7 পুরুষের বাস। ও, তা ভালো কথা। তা এখানে কি কাজে আগমন? কাজে তেমন কিছু নয়, গরু খুঁজতে বেরিয়েছি। সে কি, গরু খুঁজতে এত দূর? ভীমপুর তো না হোক এখান থেকে 14-15 মাইল দূর তো হবেই। বাড়ির আশেপাশেই খুঁজে দেখুন না, হারানো গরু ওখানেই পেয়ে যাবেন। আরে মশাই, গরু হারালে তবেই না গরু হারানোর কথা ওঠে। আমার যে গরু হারায়নি। সে কি, তাহলে এই যে বললেন যে গরু খুঁজতে বেরিয়েছেন, তা অবশ্যই ঠিক, গরু খুঁজতে বেরোনোই বটে, তবে কিনা সেটা হারানো গরু নয়। ও, তাহলে কি গরু কিনতে বেরিয়েছেন নাকি? আগে না, আমাদের গোয়ালে তো 12টা গরু, আর গোশালায় আর তেমন জায়গাও নেই কিনা। আসলে গরু খোঁজা আমার একটা নেশা বলতে পারেন। গরু খোঁজার নেশা? তুই এরকম তো কখনো শুনিনি মশাই। ওরকম নেশা আবার হয় নাকি? হ্যাঁ, তা ঠিকই বলেছেন, গরু খোঁজার অভ্যেসকে ঠিক নেশাও বলা যায় না বটে। ও আচ্ছা, ভালো কথা। আপনি দেখছি আমার নামও জানেন, কিন্তু আমি তো তেমন কেষ্টবিষ্টু মানুষ কিছু নই। তোমার নামটা কি করে জানলেন? ওই পুবের মাঠে একটা বেশ নথরকান্তি সাদা রঙের গরু দেখে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে গরুটা কার। তাই একজন নস্করবাবু আমায় বললেন এই গরুটা হচ্ছে গিরিজাবাবুর। আর সঙ্গে এও বললেন, এ চামার মশাই, চামার। 8টা গরু দুবেলা না হোক 20 কিলো দুধ দিচ্ছে, বুঝলেন? তো 25 টাকার 1 পয়সা কমে সে দুধ বিক্রি করবে না। বটে, এই নস্করের এত বড় সাহস! ও, আপনি চেনেন নাকি এই নস্করবাবুকে? আরে কে না চেনে এই নচ্ছারটাকে? জানেন, মোটে আধ সের করে দুধ নিত, তাও 3 মাসের টাকা বাকি। 6 মাস ঘুরে ঘুরে তাগাদার পর তাগাদা দিয়ে তবে 4 কিস্তিতে টাকাটা আদায় করা গেছে। ওর মুখ দেখলে পাপ হয়। তা হতে পারে, তবে কিনা নস্করবাবু আমাকে ওই বিশুর চায়ের দোকানে 1 ভাঁড় চা খাইয়েছেন, আর সঙ্গে 2টো কুকিজ বিস্কুট। ও, তাতে কি উনি মাথা কিনে নিয়েছেন নাকি? 4 বিস্কুটই যেন কাজ হয়ে পড়বেন না। ওই ক্যানারাম নস্কর অতি ধুরন্ধর লোক মশাই। মতলবের বাইরে ও 1 পয়সা খরচ করার পাত্র নয়। সেবার পাত্রপক্ষ মেয়েকে দেখতে এসে টেরা বলেছিল, আর তাতে ও কি করেছিল জানেন? ওদের সামনে থেকে মিষ্টির প্লেট তুলে নিয়ে চলে গিয়েছিল, বুঝলেন? এ এ তো মুখের গ্রাস কেড়ে নেওয়া। না, এই কাজটা ক্যানারাম নস্কর মোটেই ভালো করেননি। তা ক্যানারামের মেয়ে কি সত্যি টেরা নাকি? টেরা বলতে টেরা, বেজায় টেরা মশাই। তারপর বেঁটে কালো, দাঁত উঁচু, ওই একেবারে ওই ক্যানারার মতোই চেহারা। বলেন কি মশাই, তাহলে কি আমি দিনে দুপুরে ভুল দেখলুম নাকি? ক্যানারাম নস্করকে তো আমার
দিব্যি বেশ ফর্সা বলেই মনে হলো। আর বেঁটে তো উনি নন, দিব্যি লম্বা চেহারা। টেরা কিনা সেটা অবশ্যই আমি ভালো করে লক্ষ্য করিনি, এর তো নয় বলেই যেন মনে হচ্ছে। তা সে যাই হোক, ক্যানারাম কিন্তু মোটেই ভালো মানুষ নয়। ওর সঙ্গে আপনি মোটেই মেলামেশা করতে যাবেন না যেন। এই গায়ে তো এক ঘরে। ওহ, গরু খুঁজতে বেরিয়ে কি মুশকিলে পড়া গেল মশাই। কেন, মুশকিলটা আবার কিসের? আরে প্রথম মুশকিলটা হলো, মানুষের খিদে তেষ্টা বলে তো একটা ব্যাপার আছে। তারপর ধরুন, পেট পুড়ে খেলে দুপুরে আমার বড্ড ঘুম পায়। আর তার উপর নরম বিছানা না হলে আমার মোটে ঘুমই আসতে চায় না। তা ওই ক্যানারাম বাবু আমাকে পই পই করে বলে দিয়েছেন আজ মধ্যাহ্ন ভোজনটা যেন আমি তাঁর বাড়িতেই সারি। কিন্তু আপনার কথা শুনে তো বড় দমে গেলুম মশাই। ক্যানারাম নস্কর যে এত খারাপ লোক তাও তো আমার জানা ছিল না। কিন্তু মধ্যাহ্ন ভোজটা কি তাহলে আজ উজ্জ্ব রাখতেই হবে? গিরিজাবাবু ফুঁসে উঠে বললেন, তার মানে উজ্জ্ব রাখলেই হলো? গাঁয়ের একটা মান ইজ্জত বলে কিছু নেই? বলি ক্যানারাম কি বা আপনাকে খাওয়াতে শুনি? মোটে চালের ভাত, পাতলা জলের মতো ডাল, পুঁটি মাছের ঝোল, আর বড় জোর এক টুকরো লেবু। বাবা, এত খারাপ? তবে আর বলছি কি, চলুন চলুন আমার বাড়িতে চলুন। সরু চালের ভাত, গাওয়া ঘি, বেগুন ভাজা, সোনামুগের ডাল, মাছের মুড়ো, পাঁঠার মাংস, এক বাটি পায়েস। কি চলবে তো? চলে যাবে কষ্টে সৃষ্টে, তবে কিনা ডালের পাতে একটু ভাজা ভুজি না হলে আমার ঠিক আবার চলে না। আরে তা হয়ে যাবে এখন, আমার গাছে তো বক ফুল কুমড়ো ফুল আছে, তাই দিয়ে বড়া। তারপর পটল আছে, কুমড়ো আছে, আর চাই কি আপনার বলুন না। আসুন তো বসে আসুন, লজ্জা করবেন না। আহা, এত উতলা হবেন না, বেলাও তো আর খুব বেশি হয়নি, মাত্র 11:15 বাজে। মহাজনরা কি বলেছেন জানেন তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আহা, হ্যাঁ, কান যেন জুড়িয়ে গেল। মহাপুরুষরা যে কত ভালো ভালো কথা বলেন তার হিসেব নেই। তা করাইলবাবু, এই কথাটা উঠলো কেন? না, ভাবছিলাম এই ক্যানাডা নস্করের মতো একজন কেষ্টবিষ্টু মানুষকে চটানোটা উচিত হবে কিনা। কেষ্টবিষ্টু? ক্যানাডাম আবার কেষ্টবিষ্টু কবে হলো? কেন, এই যে কানাঘুষো শুনলাম তার নাকি 3 তলা বাড়ি, বিরাট আমবাগান, 300 নারকল গাছ, 200 বিঘে ধানি জমি, আর একটা হিমঘরও আছে। আরে মশাই, সব ফোঁপড়া ফোঁপড়া। বেলুন দেখেননি? লাল, নীল, সবুজ, দিব্যি নিটোল আকৃতি। হাওয়া বের করে দিলেই একটুখানি। ওই ক্যানারামও তাই। এই ভালো করে খোঁজ নিয়ে দেখুন গে, সব মর্টগেজে বাঁধা আছে। আপনি তো মুশকিলে ফেলে দিলেন মশাই। ক্যানারামবাবুর ছেলে সাতকড়ির সঙ্গে যে আমার মেয়ের বিয়েরও একটা প্রস্তাব আজ সকালে উনি দিয়ে বসলেন। বলেন কি, ওই গিদ্ধরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? আপনার কি মাথা খারাপ হলো নাকি? তার চেয়ে আপনি এক কাজ করুন, ওই মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিন, তাও বরং ভালো। তবে তো চিন্তার কথা হলো মশাই। তা তো বটেই, ভালো করে চিন্তা করুন। তবে বলে রাখি, মেয়ের বিয়ে দিতে চাইলে আমারও উপযুক্ত পুত্র আছে, বিএ পাস, স্কুলের মাস্টার, দিব্যি কার্তিক ঠাকুরের মতো চেহারা। সে তো না হয় বুঝলুম, কিন্তু আরো একটু কথা আছে। কি বলুন তো? ওই কেনারামবাবু বললেন উনি 1 পয়সা পণ নেবেন না, দান সামগ্রীও দিতে হবে না, শুধু শাঁখা সিঁদুর দিয়ে বিয়ে দিলেই চলবে। শুনে তো আমার চোখে জল এসে গেল। এই কলিযুগেও এমন মানুষ এখনো আছে? আছে মশাই, আছে। ওই কুমিরের চোখের জলকে বিশ্বাস করবেন না। ওই ক্যানারাম নিশ্চয়ই অন্য কোনো মতলব এঁটে রেখেছে। আর পণের কথা বলছেন, পণকে তো আমি গোমাংস বলে মনে করি। আর দান সামগ্রী, ছি 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 ছি,
ওসব কি ভদ্রলোকেরা কেউ নাই? গিরিজাবাবু, আপনি আমাকে ছলনা করছেন না তো? আরে না মশাই, না, কথা একেবারে পাকা। এতটুকু নড়চড় নেই। শুধু ওই কেনাডামটার সঙ্গে মেলামেশা করবেন না যেন। আগে সে আর বলতে। চলুন তাহলে মধ্যাহ্নভোজটা সেরেই ফেলি, বেলা অনেক হয়েছে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।